সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু উনি ভোরবেলায় আমাদের বাজারে এক পানের দোকানদারের কাছে ভোট চেতে গিয়ে তিনি নৌকার বিরুদ্ধে কটূক্তি করে বলেছেন এই নৌকা সেই নৌকা না। তো জনগণ জানতে চায় এই নৌকা কোন নৌকা, উনি কোন নৌকার কথা বলেছেন উনি। জনগণ এই প্রশ্ন রেখে গেছেন। জনগণের কাছে প্রশ্নের দাবি আমি মিডিয়ার মাধ্যমে জানতে চাই, আমিও জানতে চাই, আমার সংগঠন জানতে চাই, আমার ইউনিভার্সিটি জানতে চাই, আমার প্রার্থী খায় ব্যাপারে জানতে চাই কেন উনি কটূক্তি করেছেন আমরাও জানতে চাই। এটা প্রতিবাদ জানাই আমি ঘৃণা করি ওনার এই কথা। এই উনি শুধু আমাদেরকে অপমান করেন নাই, নৌকাকে অপমান করেন নাই, উনি অপমান করেন শেখ হাসিনা, আমাদের জননেত্রী শেখ হাসিনাকে অপমান করেছেন। এই নৌকা হোসেন শহীদ সুরাদির, এই নৌকা ভাসানী আব্দুল হামিদ খানের, এই নৌকাকে ফজল হকের, এই নৌকা শেখ হাসিনা, এই নৌকা বঙ্গবন্ধুর, এই নৌকা আমাদের সকলের জনগণের। এই নৌকার বিরুদ্ধে কটূক্তি করেছে, এইটা প্রতিবাদ জানিয়ে আমি বিচার চাই। ওনার বিরুদ্ধে আমি বিচার দাবি করছি আপনাদের মাধ্যমে। আমি এটা বিচার চাই এই বলে আমি শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। উনি একজন যে ব্যক্তি বিগত 4 বার জৈনসারি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে খেয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা দিয়ে নির্বাচন করেছিলেন। আজকে উনি ভাটিমুখ বাজারে এসে বলে এটা সেই নৌকা না, এটা কোন নৌকা আমি তার কাছে জানতে চাই। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত চিঠি দেওয়া নৌকা। এই নৌকাকে মনোনয়ন দিয়েছেন জেলা পর্যায়ের নেতারা, এই নৌকারে মনোনয়ন দিয়েছেন ওই থানা পর্যায়ের নেতারা, এই নৌকাকে মনোনয়ন দিয়েছেন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জাতীয় কমিটি থেকে, মনোনয়ন বোর্ড থেকে। নৌকা সিগনেচার শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিগনেচার মাধ্যমে আমরা নৌকা মার্কা পেয়েছি। তাই আমি দুদু চেয়ারম্যানকে বলতে চাই আপনি কি বলতে চান যে এটা কোন নৌকা। আমি আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নৌকার বিরুদ্ধে যদি আপনার মুখ উঠে তাহলে আপনার সূত্রে ফেলবো। আপনি যাতে এই ভাষা আর কোনোদিন প্রয়োগ করতে না পারেন আমি সেই আশা ব্যক্ত করছি। আমি জনগণের কাছে বিচার চাচ্ছি, আপনারা বিচারের মালিক। এই মাননীয় প্রধানমন্ত্রী নৌকাকে যেভাবে অপমানজনক কথা বলেছে আমি সেই উপরস্থ নেতৃবৃন্দুদের কাছে আহ্বান জানাচ্ছি উনার বিচার যেন এই 1-8 দিনের মধ্যে। আমি তীব্র নিন্দা জ্ঞাপন করেছি। উনি নৌকার বদনাম করেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে বদনাম করেছে। এই নৌকাকে দিয়েছেন জৈনসারি ইউনিয়নের আবুল খায়ের ব্যাপারীকে, উনিও তো চেয়ারম্যান হয়েছেন নৌকা দিয়ে। আজকে কেন উনি এই কথা বলেন? আজকে কি ওনার লাজ শরম বলতে কিছু নাই? উনি 4 বার এই নৌকার নাম ভাঙিয়ে দেশের শোষণ করেছেন, এদেশের মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখন উনি বলে এটা কোন নৌকা। আমি এটার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। তাই আমি জনগণকে আহ্বান করব আপনারা মিছিলের মাধ্যমে জনগণকে ফুটিয়ে তুলুন যে উনি এই দেশের একজন স্বৈরাচার হয়েছে। আমি আর সংক্ষিপ্ত বিশেষ কিছু বলবো না, আমার স্বাস্থ্য খারাপ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় হোক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, নৌকা প্রেমিক ভাই ও বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে সকালবেলা এই ভাটিমুখের বাজারে আমাদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু সাহেব ভোট প্রার্থনার সময় বিভিন্ন ভোটারদেরকে বলেছেন এই নৌকা সেই নৌকা না, আপনারা আনারস মার্কায় ভোট দিবেন। আমি তার কাছে জানতে চাই এই নৌকা কোন নৌকা, এই নৌকা কোন নৌকা। আমি এই নৌকা জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আমাকে এই নৌকা দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। এই যে আমার মোবাইলে প্রধানমন্ত্রীর চিঠি, স্বাক্ষরিত চিঠির নৌকা, উনি কোন নৌকা বুঝাতে চাচ্ছেন? উনি এই নৌকা প্রতীক নিয়ে গত টার্মেও নির্বাচন করেছিলেন, কিন্তু আজকে যখন এই ক্ষমতালোভী মানুষটি যখন নৌকা পান নাই তখন এই নৌকাকে কোন নৌকা বুঝাতে চাচ্ছেন আমি এটা তীব্র নিন্দা জানাই। আপনারা আগামী 26 তারিখে বিপুলভাবে এই নৌকা প্রতীকে ভোট দিয়ে এটার প্রতিবাদ জানাবেন। আপনারা এই নৌকাটিকে ব্যাপকভাবে ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন, আমি এই আশা আপনাদের কাছে করছি। এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আজকে যারা নৌকার আওয়ামী লীগের পদবি নিয়ে, উনি থানা আওয়ামী লীগের সহসভাপতি, আমি থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে
ওনার বহিষ্কার করার চিঠিটি অতি তাড়াতাড়ি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ যখন উনি ক্ষমতালোভী লোক, উনি যখন নৌকা পান নাই, নৌকাকে অবমাননা করছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা এবং বঙ্গবন্ধুর নৌকা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নৌকাকে উনি যখন বলতে পারেন যে এই নৌকা সেই নৌকা না, আসলে ওনার কাছে, উনি তো আপনারা জানেন যে বিএনপি থেকে আসা একটা লোক, এই ক্ষমতালোভী লোক, এই আওয়ামী লীগের আমল 2 বার চেয়ারম্যান হয়েছে। এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী তাকে নৌকা দেয় নাই, সেই কারণে ওনার কাছে এই নৌকা তুচ্ছ তাচ্ছিল্যে মনে হয়েছে। কিন্তু আমাদের কাছে এই প্রতীক হলো 70-এর নির্বাচনে আপনারা জানেন যে বিপুলভাবে এই দেশের মানুষ নৌকাকে বিজয়ী করেছিল, সেই থেকেই সূচনা হয়েছিল স্বাধীনতার। আর আমরা বঙ্গবন্ধুর ডাকে সেই দিন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। সুতরাং এই নৌকাকে অবমাননা করার জন্য আমি থানা এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে এই লোকটাকে অতি দ্রুত বহিষ্কার দেওয়ার জন্য বহিষ্কারের চিঠি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক আপনাদের, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে সকালে আমার ভাটিমপুর 7 নম্বর ওয়ার্ডের বাজারে ব্যবসায় দেখেছিলাম, এলাকার দোকানদার কাছে। ওই জায়গায় আমি একটা কথা বলছি যে যেহেতু এই সংসদ নির্বাচনে যে নৌকা প্রতীকে আমরা নির্বাচন করি, ওইটা যদি আমরা একটা ভোট কম দিই, তাহলে সংসদ সদস্য যদি ফেল করে যায়, তাহলে এটা দলের ক্ষতি হয়। আর এটি হলো স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে আপনারা ব্যক্তিরে ভোট দিতে পারেন। এটা ওই সংসদ নির্বাচনের যে নৌকা, এই নৌকা না, এটা হলো স্থানীয় সরকার নির্বাচনের নৌকা। এই নৌকায় অন্য মানুষেরা ভোট দিতে পারেন, আমার নৌকা আমার আনার প্রতীকে ভোট দিয়ে, এটা আমি বলছি।